বাহ, আমার রূপ যেমন বুদ্ধিও তেমন। এই বনে আমার বুদ্ধির ধারে কাছেও কেউ নেই। বাঘ সে তো শুধু গায়ের জোর দেখায়। সিংহ বড্ড অহংকারী, কিন্তু বুদ্ধি হাঁটুতে। আর বাকিরা থাক, তাদের কথা না বলাই ভালো। নীলু শিয়াল ছিল বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু তার এই বুদ্ধির সাথে মিশেছিল প্রচণ্ড অহংকার। সে অন্য সব পশুকে বোকা মনে করত। একদিন সে হাঁটতে হাঁটতে বনের এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে সে আগে কখনো আসেনি। আরে, ওটা কি? একটা রত্নের বাক্স? এটা তো নিশ্চয়ই কোনো রাজা হারিয়ে ফেলেছেন। আজ আমার ভাগ্য খুলে গেছে। এটা এখন আমার। থামো নীলু, এই সম্পদ তোমার নয়। এটি এই বনের পবিত্র আমানত। বাবা, আপনি কে? আপনি কোথা থেকে এলেন? আমি এই বনের আত্মা। আমি জানি তুমি নিজেকে খুব বুদ্ধিমান মনে করো। ঠিক আছে, আজ তোমার বুদ্ধির পরীক্ষা হবে। যদি তুমি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তবে এই সম্পদ তোমার হবে। কিন্তু যদি ভুল করো, ভুল? আমি নীলু শেয়াল, ভুল করব? অসম্ভব। বলুন আপনার ধাঁধা, আমি প্রস্তুত। মনে রেখো, প্রতিটি উত্তরের জন্য তুমি মাত্র একটি সুযোগ পাবে। আর ভুল করলে এই বন থেকে তোমাকে নির্বাসিত করা হবে। আমার প্রথম ধাঁধা শোনো। এমন কী জিনিস যা আপনি কেবল একবারই পান, কিন্তু একবার হারিয়ে ফেললে তার কোনো দিনও ফিরে পান না? এমনকি পৃথিবীর সব ধন দৌলত দিয়েও তা কেনা সম্ভব নয়। টাকা? না, টাকা তো আয় করা যায়। রূপ? না, তাও না। সময় শেষ হয়ে আসছে নীলু। আমি জানি, উত্তরটি হলো জীবন। সঠিক, তুমি প্রথম ধাপ পার হয়েছ। দ্বিতীয় ধাঁধা। আমি সবসময় আপনার সাথেই থাকি, কিন্তু আপনি আমাকে দেখতে পান না। আমি আপনার প্রতিটি কথা শুনি, প্রতিটি কাজ দেখি। আমি আপনার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারি। আমি কে? নীলু ঘামতে শুরু করে। সে মনে মনে ভাবে, তার মানে এই বনদেবী এতদিন তার সব অহংকারী কথা শুনেছেন। আপনি আমার বিবেকের কথা বলছেন। ঠিক বলেছ। বিবেকই আমাদের সঠিক ও ভুলের পথ দেখায়, অথচ তুমি একে উপেক্ষা করেছ। শেষ ধাঁধা। এই আয়নায় তুমি কি দেখতে পাচ্ছ? আর এটিই হলো সফলতার মূল চাবিকাঠি। নীলু আয়নার দিকে তাকালো। সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল, সে তো নিজেই চতুর, কিন্তু এবার সে তার অহংকারের ছায়া দেখতে পেল। সে বুঝতে পারল, সফল হতে হলে কেবল চালাকি নয়, সততা ও নিজের ভুল স্বীকার করার সাহস দরকার। উত্তরটি হলো আমি নিজেই, কিন্তু আমার অহংকার ছাড়া। সফলতার চাবিকাঠি হলো সততা ও বিনয়। বনদেবী সন্তুষ্ট হয়ে নীলুর অহংকার দূর করলেন। নীলু সেদিন থেকে আর কাউকে বোকা বানালো না। সে তার বুদ্ধিকে বনের সবার উপকারে ব্যবহার করতে শুরু করলো। সে বুঝতে পারল, প্রকৃত সফলতা চতুরতায় নয়, বিনয় আর সততার মধ্যে লুকিয়ে থাকে। বন্ধুরা, মনে রেখো, বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু বিনয়ী হওয়া আরও ভালো।